নাম্বার সিস্টেমের দ্বিতীয় লেকচার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। প্রথম লেকচারে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতি এবং আমরা সংখ্যা পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করেছিলাম, নন পজিশনাল এবং পজিশনাল। আমরা নন পজিশনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি গত লেকচারে, এবং এই লেকচারে আমরা আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। তো পজিশনাল নাম্বার সিস্টেম, আমাদের বইয়ে 4 ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কথা বলা আছে। ফার্স্ট অফ অল ডেসিমাল, দেন বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো আসো প্রথমে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে একটু কথা বলি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে সেই সংখ্যা পদ্ধতি যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। হ্যাঁ, ছোটোবেলা থেকে আমরা কি পড়ে আসছিলাম যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট 10টি মৌলিক অঙ্ক আছে। আচ্ছা, সেটা দিয়ে আমরা বিভিন্ন সংখ্যা তৈরি করতাম। আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অঙ্ক তাহলে কয়টা দাঁড়াবে? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক। তোমাদের বেস বা ভিত্তির সাথে যদি পরিচয় করাতে চাই তাহলে এটা বলবো যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক আছে তার ভিত্তি অথবা বেস ঠিক তত। তাহলে এখানে অঙ্ক আছে কয়টি? 10টি, তার ভিত্তি কয়টা হবে? 10টা হবে। বাইনারি, এই বাই ওয়ার্ডটার অর্থই হচ্ছে 2, অর্থাৎ বাইনারিতে আমাদের অঙ্ক আছে মোট 2টি, 0 এবং 1। তাহলে এর ভিত্তি কত হবে? হ্যাঁ, যেহেতু অঙ্ক 2টি তাই এর ভিত্তি হবে কত? 2। অক্টাল, অক্ট কথাটার অর্থই হচ্ছে 8। তাহলে এই সংখ্যা পদ্ধতিতে কয়টা অঙ্ক আছে? হ্যাঁ, অবশ্যই 8টা। 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক আছে। তাহলে এর ভিত্তি কত হবে? ভিত্তি হবে 8। হেক্সাডেসিমাল, হেক্স কথাটার অর্থ হচ্ছে 6, আর ডেসিমাল শব্দটার সাথে আমরা যদি পরিচিত হই তাহলে বুঝবো যে ডেসিমাল মানে 10 এরকম কিছু বোঝায়। তাহলে হেক্সাডেসিমাল মানে কত হবে? 16। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে মোট 16টা মৌলিক চিহ্ন আছে আমরা তাকে কি বলবো? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ থেকে এফ পর্যন্ত মোট 6টি, টোটাল 16টি অঙ্ক আছে বা চিহ্ন আছে। তাহলে এর ভিত্তি কত হবে? এর ভিত্তি হবে 16। আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝে গেলাম যে কার কয়টা অঙ্ক আছে এবং কার কেন এরকম নামকরণ করা হলো, এটাও আমরা মোটামুটি বুঝে ফেললাম, এবং কার ভিত্তি কত সেটাও আমরা জানলাম। তো এই ভিডিও লেকচারে আমি একটু ডেসিমাল নিয়ে কথা বলতে চাই এবং আমরা বুঝতে চাই যে কেন 9-এর পরে 10 আসে, তারপরে 11 আসে, কেন 99-এর পরে 100 আসে। এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো, 0, 1, 2, 3, 4, 9 পর্যন্ত আমি লিখতে পারি, কারণ আমার অঙ্ক আছে টোটাল কয়টা? 9টা, এবং সিরিয়ালটা আমাকে বলে দেওয়া হয়েছে। কিন্তু 9-এর পরে কত আসবে? হ্যাঁ, এটা একটু ইন্টারেস্টিং ব্যাপার যে 9-এর পরে কত আসবে। আচ্ছা বলো তো, 9-এর পরে কি আমার কোনো অঙ্ক আছে? না, আমার অঙ্ক তো মোট 10টি। তাহলে 9-এর পরে আমার কোনো সংখ্যা জানা নেই। তাহলে আমি কোথায় যাব? আমি আবার শূন্যে যাব, এবং মনে রাখবা যখনই একটা 0 আসবে তখন তার পাশে তুমি 1 যোগ করবা। তাহলে এখানে যেহেতু কিছু না, এখানে জাস্ট 1 বসবে। আচ্ছা, এখন আসো, 0-এর পরে কি কোনো অঙ্ক আছে জানা? হ্যাঁ আছে, 1 লিখলা, 2 লিখলা, আর সাথে তো এটা আছেই। এবং লিখতে লিখতে তুমি যখন পৌঁছাবা 19-এ তখন কি হবে? 9-এর পরে কি কোনো অঙ্ক জানা আছে? কোনো সংখ্যা তোমার জানা আছে? না, 9-এর পরে তো আমাদের অঙ্ক শেষ হয়ে যায়, তারপর তো কোনো অঙ্ক নাই। তাহলে আবার কোথায় যেতে হবে? 0-তে। আচ্ছা, যখনই 0 পাবো তখনই কি বললাম? বাম পাশে 1 বাড়াতে হবে। তাহলে এখানে কত ছিল? 1, এখানে হয়ে যাবে 2। সেমভাবে আমি 99 পর্যন্ত যাওয়ার পরে কি হবে দেখো তো? 9-এর পরে কোনো অঙ্ক জানা আছে? না, 9-এর পরে আবার আমাকে ব্যাক করতে হবে আমাদের প্রথমে, তাহলে 0। তাহলে পাশে 1 বাড়াতে হবে, কিন্তু 9-এর পরে কি কোনো অঙ্ক আমার জানা আছে? না, 9-এর পরে আবার আমার কোথায় যেতে হবে? 0-তে। যেহেতু 0 পেলাম তাহলে পাশে 1 বাড়াতে হবে, 1 বাড়ালাম। তাহলে এইভাবেই আমাদের এই 10টি মৌলিক অঙ্ক থেকে হাজার হাজার কোটি কোটি পর্যন্ত আমাদের সংখ্যা কিন্তু চলে গেছে। তাহলে এই ভিডিও লেকচারে আমরা দেখলাম যে আমাদের বইয়ে 4টি পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলা আছে, এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের সেই ক্লাস 1-2 এর দশমিক সংখ্যা পদ্ধতি অথবা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এবং কেন 9-এর পরে 10 আসে, 99-এর পরে 100 আসে, এই বিষয়টা ইনশাল্লাহ আমরা ক্লিয়ার হলাম। সো পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো এবং শিখে নিব যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে রূপান্তর করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। ওকে, এই ভিডিও লেকচার এতটুকু।